আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব। কোন ব্যক্তি কোন রোজাদারের যদি ইফতারি করায় তার গুনাহ তো আল্লাহ maaf করে দেবেন। ওয়া ইতকুম মিনান নার, আমার আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। তাহলে রমজান মাসে খাবো না রোজাদারদের খাওয়াবো? বলে কিছু লোক আছে শুধু কে কোথায় দেবে, আমার দাও, আমার শরবত কই, আমার চিনি কই, আমার মুড়ি কই, আমার ছোসা দাও, আমার কলা দাও। কেন তোমার পেটে কি হয়েছে? তোমার কপালে একটু সাদা পানি জড়েনি, পুকুরি পানি? তুমি এত বকিল কেন? এই হাদিসটা শোনার পরে রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপেল আঙ্গুর কলা নাশপাতি সবেদা খেজুর জোগাড় করতে না পারি, আমি কই অফার থেকে বঞ্চিত হয়ে যাব? আমি কই অফার পাবো না? আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এক জগ সাদা পানি পান করাতে পারো তাহলে ওর কবুলিয়াত রোজা সব তোমার নামে আমলে লেখা হবে। জোরে বলো। এই জন্য মসজিদে গিয়ে গন্ডগোল না করাই ভালো। মসজিদে গিয়ে গন্ডগোল না করাই ভালো। কিরকম? আমি যখন মসজিদে যাব ছোট্ট একটা বোতলে একটু পানি নেবো। আমি যখন মসজিদে যাব পকেটে একটা খেজুর থাকবে। যদি আমার বিরাট বগলির বংশ হই বা কৃপণ হই, একটা খেজুর জোগাড় করে হাফ কেটে পাশের একটা লোকের দেব আর হাফ আমি খাবো। তাহলে পাশের লোকটা খেলো, আমি 70টা রোজা সওয়াব পেলাম। খেজুর কেনার টাকা নেই, ভিখিরি লোক, তাহলে বোতলে একটু পানি নেবো, নিয়ে বলবো ভাই 1,500 মানে 1,500 পাইপ দেয়, কি বলে 1,500 ফুট তলার পানি লিয়া, 1,500 ফুট লিয়ারের পানি খেয়ে দেয়, 1,400 ফুট লিয়ারের পানি খেয়ে দেয়। এই বুঝিয়ে বাজি যদি দুজনের দুটো খাওয়াতে পারি তাহলে 70 দুগুণে 139, তো কত? 140। তাহলে 140টা রোজাদারের সওয়াব আমি পাবো। 25 গ্রাম মুড়ি যদি আমার কপালে জোটে, প্রথম 25 গ্রাম মুড়ি নিয়ে মসজিদে যাব। কথাটা বোঝার চেষ্টা করবেন খুব ভালো করে, আপনারা জ্ঞানী মানুষ। আরো ইনশাআল্লাহ জটিল তথ্য দেব আপনাদের কাছে। এইবারে আমি এক বোতল পানি নিয়ে দুজনকে খাওয়ালাম, 140টা রোজার সওয়াব পেলাম। বাকি আমার তো 70টা আছে, তাহলে এতগুলো সওয়াব আমি পেলাম। আর সবচেয়ে বড় কথা, লজ্জাজনক ব্যাপার হলো এটাই, বলতে নেই তবু বলছি, আপনার যদি কারো খারাপ লাগে, বুঝতে না পারেন, এই কথাটা ভালো করে ভাববেন। 100-র ভিতরে 90টা বাড়ি বন্ধন চলছে। কটা বাড়ি বন্ধন? 90টা মুসলমানের বাড়ি বন্ধন। এরপরে সুদখোর আছে মুসলমান, মদখোর আছে মুসলমান, গাঁজার ব্যবসায়ী আছে মুসলমান, মানে যত ওয়াকাত কুকাত সব এদের ভিতরে আছে বেশি। জেলে এরা বেশি, থানায় এরা বেশি, পেটাপুটি বেশি, চিটিংবাজে বেশি, মদে বেশি, গাঁজায় বেশি, সব এরা বেশি আছে না? সব বেশি। তো এই ও যে সুদের মালে ইফতারি দিচ্ছে, না মদ বিক্রি করে টাকায় ইফতারি দিচ্ছে, নোর বউ বন্ধন করে টাকা তুলে ইফতারি দিচ্ছে, এইগুলো বলতে গেলে তো মসজিদে ফেতনা হবে, হবে না? হবে না? সুতরাং সবার মাল ভালো, আমার মালটা খারাপ। আমি এক গ্লাস পানি কল থেকে নেবো, প্রথম যখন দোয়া বলবো ঢোক মেরে নেবো। রোজা থাকলো না, ভেঙে গেল। এক কথা বলেন, রোজা এক ঢোক পানি খেলে ভেঙে যাবে তো? এইবারে কে কি দিচ্ছি যে খুশি দি, গামলা শুধু লিয়ায়, গামলা শিখবে খেলে লিয়ায়। কারণ আমার রোজা আছে না ভেঙে গেছে? ও পানিটা খার, আমার পানি করতে গেলে গেছিলাম কল থেকে ছোট্ট বোতলে খেয়ে নিল। এইবারে যদি পানি না পাই তাহলে 50 গ্রাম আঙ্গুর কিনবো, কিনে বাড়ি গোটা পাত্তা দেবো, পকেটে দুটো রাখবো, একটা পাশের লোকের দেবো, একটা আমি প্রথম খেয়ে নেবো। তাহলে আমি আমার টাকায় আঙ্গুর খেয়েছি, রোজা আসে না ভেঙে? আমার টাকায় আঙ্গুর খেয়েছি, রোজা আসে? এইবারে দুনিয়া যত মাল আছে লিয়ায় খাই। তাহলে আমি আমার মালটা যদি ইফতারি করি, খুব ভালো করে বোঝেন কি কষ্টের রোজা বলেন। সেই 3টের সময় উঠতে পারি না, জোর করে বারবার ডাকতে, কইবো আরে ওঠো না, তুই তারা কত বাজে বল, জিহাদ করে করে উঠলাম, আর টাইম নেই। এই করে করে দুটো খেলাম, কেউ খেলাম না, দুটো খেজুর খেলাম, 1 গ্লাস পানি খেলাম। কি কষ্টের রোজা, শাট করে একজনের মাল খেয়ে রোজাটা একদম শেষ করে দেবো। লোকের মাল না খেয়ে পুকুরি মালটা খেয়ে নি, পুকুরি পানি খেয়ে নি, খেয়ে মসজিদ যাই, গিয়ে এবার হদ্দ খাওয়া খাই, কোনো অসুবিধা নাই। তুমি নিজের মাল খাবে না, খেজুরও কিনবে না, মুড়ি কিনবে না, দুটো শসা কিনবে না, মসজিদে বলবে আজব তার দেশকে অমুক লোক বন্ধন করে। তুই এনে নেই কেন? তুই বন্ধন খেতে কেন? তুই তো বাপের টাকার মাল কিনে এনে খাইনি কেন?
এই বন্ধন, এই সুদ, এই মদ, এই হারাম, এই হালাল, এই চেক করার সময় আর নেই। যদি এই চেক করো, মসজিদে মুসল্লি পাবে না, আর মসজিদে গিয়ে আর একটা নামাজি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বলতে হবে সারা জীবন, এর থেকে সাবধান হওয়ার জন্য বলতে হবে। মসজিদ গন্ডগোল করার, পেটাপিটি করার জায়গা না। তাহলে সবাই ইফতারি দেয় ভালো, সবার ইফতারি ভালো টাকা, সবার ইফতারি হালাল টাকা। আমি যখন মসজিদে যাব, চেষ্টা করবো যে আমি একটা খেজুর আমি আমার টাকায় কিনে খেয়ে নেবো, আমি একটু পানি খাবো, তারপরে মসজিদের ইফতার আমি খেয়ে নেবো। যদি ভালো মাল দেয় তো ভালো সওয়াব পাবে, যদি খারাপ মাল দেয় তো আল্লাহ তার বিচার করবে। আমি মসজিদে গিয়ে ইফতারির জন্য মারামারি করবো না। সবাই ভালো মাল দিয়েছে, তাহলে আমার কষ্টের রোজা আমি একটুখানি পানি দিয়ে প্রথম আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকি ওয়া আফতারতু এই দোয়াটা পড়ে আমি এক ঢোক পানি খেয়ে নেবো। যে আমার পেটে যত ধরে মসজিদের মাল সব খাবো, কোনো অসুবিধা নেই, সবার মাল ভালো, কারোর মাল খারাপ বলবো না। ও লাঠিলে বসে থাকবে। যদি কোনোদিন বলেছেন তুই তোর বউ বন্ধন করে তুই ইফতারি দিছিস, ও তারপর দিন বাঁশের লাঠিলে মসজিদে গেটে বসবে, বললে তোর বড় ভাবি বন্ধন করে, মাল ফিরে যাও ফেরো। তারপরের দিন বলবে যাই তোর ছোট ভাই বন্ধন করে, মারলে চলে যাও। এই করে মসজিদে ইফতার আসবি না, কেউ খেতে পারবি, শুধু মারামারি আর মারামারি। এই জন্য সবার মাল ভালো, আমারটা খারাপ। আমি এক গ্লাস পানি, একটা খেজুর, একটা আঙ্গুর যদি একটু দিলে দয়া ফায়দা হয়, চারটে খেজুর নেবো, তিনজনা তিনটে দেবো, আমি একটা খাবো। একটা চপ নেবো, ছিঁড়ে দুজনা দুটো দেবো, আমি একটুখানি খাবো। আর যদি বলো না আমি পারি, তো আল্লাহর কসম প্রত্যেকে হাতে করে একটু জিনিস নিয়ে যাবেন। তাহলে লোকের জিনিস দেওয়ার জন্য, চাওয়ার জন্য গন্ডগোল যেটা মসজিদ হয় ওটা আর হবে না। প্রত্যেকের কাছে একটা করে ছোট্ট পানির বোতল রাখবেন, পকেটে কিছু না কিছু রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সামিউম বাসির। কার পকেটে কি আছে, কার পকেটে ছোলা আছে, কার পকেটে কলা আছে, ও কলিজার টুকরারা আমার আল্লাহ পাক নিজে চোখে দেখতে পান। ফেরেশতাদের ডাকেন, ও মালায়েকা ফেরেশতারা, এদের পকেটে রয়েছে কলা, পকেটে রয়েছে খেজুর, মাঝে মাঝে হাত দিয়ে দেখছে কিন্তু খায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির সময় বান্দার দোয়া করতে হবে না, বান্দার আমার কাছে কিছু বলতে হবে না, শুধু বসে থাকবে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাদরিক ফিরুরি দোয়া করবে। হাত তুলুক আর না তুলুক, আমি আল্লাহ তার বংশের জাহান্নামীকে আমি আল্লাহ প্রত্যেক দিন 30 লক্ষ জাহান্নামীকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেব। জোরে বলুন। দোয়া করতে হবে, শুধু বলবে। এই জন্য ইফতারির আগে কিছু ছোলা টোলা নিয়ে নাড়াচাড়া দেওয়া। আরো একটা জটিল হাদিস শুনে রেখে দেন। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল জানান মাহে রমজানের রোজা আউয়ালুহু ইলা আখিরিহি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে রাখলো খারাজা মিন যুনুবিহি তার গুনাহ এরকম ভাবে মাফ হয়ে গেল কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু গর্ভধারিণী মা, জনমদুখী মা সদ্য প্রসব করলে বাচ্চা যেরকম বেগোনা মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগোনা মাসুম হয়ে যায়। কিছু বুঝতে পারেননি? তাহলে সুবহানাল্লাহ সবার বলা দরকার ছিল না, ছিল না? একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলা সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুঃখ করবেন না, ব্যথা নেবেন না, এবছর না হয় সামনে বছরে হবে। আল্লাহ রাসূল জানিয়েছেন কেউ যদি রমজানের রোজা 28টা রাখে ওর 12টা বেজে গেল। কেউ যদি রমজান মাসের রোজা 29টা রাখে আর রোজা হয়েছে 30টা, এর 12টা বেজে গেছে। রোজা হয়েছে 29টা, এ রেখেছে 28টা, এ রমজানের অফার থেকে বঞ্চিত। কারণ আউয়ালুহু ইলা আখিরিহি এই অফার থেকে বঞ্চিত হয়ে গেল। রাসূলুল্লাহ জানান আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু
হালাকে রোজা রাখনে ওয়ালা সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আমরা রোজাদার বটেই, কিন্তু আমরা সুস্থ যখন খাবার সময় অন্য মাসের মতো আমরা এখনো চাঙ্গা আছি না? নাই, আমরা চাইলে ইয়েশার সময় খেতে পারি, আর যদি মনে করি যে কাল সকালে খাবো তাও পারি, আর যদি বলি যে না রাতে কিছু খাবো না, কাল সকালে খাবো না, এই পরশুদিন সন্ধ্যেবেলা খাবো তাও পারি। হ্যাঁ পারি না? পারি না। তো পরশুদিন সন্ধ্যেবেলা খাবো, একাতে করে আমরা পড়ে থাকতে পারি না? পারি না। এই জন্য আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া একটা বার তাকবীর দিতে হবে। এই রমজান মাসে ওই সময়টা বিরাট কঠিন সময়, জানেন? হ্যাঁ, শুধু বলছে আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু বলছে, তার আগে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, দোয়া শেষ করতে চায় না, মনে করছে বানু শুধু খাবো না, শুধু বলছি লিয়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যারা বুড়ো এদের বিরাট কষ্ট হয়, লোকে খায় এরা দেখে মুড়িনে গালের পাশে ভিজেতে ওই জিভতে ঠেলে শুরু করে, যতক্ষণ না ভিজতে চুলতে পারছে। কথা ঠিক না? বলো বুড়ো গুলো কি অবস্থা, লোক খাচ্ছু করছে, কাকা তুমি খাও, আমার দাম নিব। হ্যাঁ, আল্লাহ একবার। তাই একটা তাকবীর দান, জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে। এই বাবু গাড়িগুলো একটু সরিয়ে দাও না বাবা, লোক একটু বসুক, জায়গা হচ্ছে না তো। গাড়িগুলো একটু সরিয়ে দাও বাবা, চট বিছিয়ে দাও, চট বিছিয়ে দাও। আরো জোরে জোরে আল্লাহুম্মা, জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? কথা বলে রাসূলুল্লাহ। কার? রাসূলুল্লাহ। এটা আল্লাহ বলেছে, তোমরা আমার দোস্তর প্রচন্ড ভালোবাসো, আমার অটোমেটিক পেয়ে যাবে। বলুন হে রাসূল তোমার